আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসব দেখতে আর ভালো লাগে না। মুন্সিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আজকে ছাত্রলীগের 3জন ছাত্র নাকি ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়েছিল। ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে তাদেরকে যখন ব্যবহারিকের রুমে ছিল, অন্যান্য ছাত্ররা বলছে ও বেরিয়ে আয় বা বের হয়ে আয়। তখন স্যারেরা বলছে ওরা পরীক্ষা দিচ্ছে, এখন বের হবে কেন? পরবর্তীতে এরা কী করছে, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের একত্রিত করে তারপরে স্যারেরা যখন ওদেরকে নিষেধ করলো যে অপ্রীতিকর কোনো কিছু করো না বা তাদেরকে মেরো না, ওদের আজকেই এই প্রতিষ্ঠানের পড়ালেখা শেষ, ওরা ব্যবহারিকটা দিলে আর এই প্রতিষ্ঠানে আসবে না। তা সত্ত্বেও সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে ওখান থেকে বেরে আসতে বলে, আসে না। স্যারেরা এদেরকে ঠেকাতে না পেরে গেট লাগিয়ে দেয়। পরে ছাত্রছাত্রীরা ওই গেট ভেঙে তাদেরকে বের করে এবং তাদেরকে পিটায়। এটা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে গেলে ওই ছাত্রছাত্রীদের মধ্যেই অনেকে তো ভালো মানুষ থাকে, অনেকে খারাপ থাকে। যদি সকলেই খারাপ হতো একটা দলের বা একটা গ্রুপের, তাহলে কিন্তু পৃথিবীর মানুষ এত নিচ্ছিন্ন হয়ে যেত। তারা বলছে যে তাদের ভেতরে আবার দ্বন্দ্ব হয়ে ঘুষাঘুষি বা মারামারি হয়ে তারা আহত হয়ে চলে গিয়েছে, অথবা স্থানীয়রা যে তাদের এই ঘটনার মধ্যে অ্যাটাক করেছে, একজন ছাত্রী বলল যে এর ভেতরেই বাইরের কিছু লোকজন সেখানে ঢুকে পড়েছিল এবং তারাই এই হামলা বা সংঘর্ষ চালিয়েছে। ওখানে ছাত্রলীগে যারা ছিল তারা কোনো সংঘর্ষ করেনি বা তারা কোনো অ্যাটাক করেনি। ওরা আরও বরংস উল্টো তাদেরকে দরজা ভেঙে ওই ছাত্রলীগের নেতাদেরকে বা ছাত্রলীগের যারা কর্মী ছিল ওদেরকে বের করে নিয়ে এসে পিটিয়েছে। এটা নিয়েও আমার তেমন মাথা ব্যথা নেই, আমার কিছু প্রশ্ন আছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক আছে, যে ছাত্রলীগ বাংলাদেশের বুকে আর কোনো ফাংশন করতে পারবে না, অর্থাৎ তারা মিছিল, মিটিং, সভা, সেমিনার বা সাংগঠনিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না, এইটাই তো নিষিদ্ধ হয়েছে। এখন কথা হলো, এই ছাত্রলীগের যারা কর্মী ছিল বা নেতা ছিল, তারা যে ছাত্রত্ব কি তাদের বাতিল হয়ে গেছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মীরা পরীক্ষা দিতে গেলে সাধারণ ছাত্ররা তাদেরকে ধরে পিটাবে আর প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করবে, এটা তো ঠিক নয়। তাহলে আপনারা বলে দেন ছাত্রলীগ নিষিদ্ধ এবং এই ছাত্রলীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল তারা প্রতিষ্ঠানে নিষিদ্ধ, তাদের ছাত্রত্ব বাতিল, তারা বহিষ্কৃত, একথা বলে দেন। তাও তো আপনারা বলেন না। একটা ছাত্রলীগ যে ব্যাপক অন্যায় অত্যাচার করেছে, তার কি সাহস হবে এখন এই মুহূর্তে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাওয়া? এখন ঘটনা হলো, শিক্ষকরা আপনারা পাচ্ছেন না এদেরকে নিয়ন্ত্রণ করতে, বা ছাত্ররা আপনাদের এখন আর মূল্যায়ন করে না, কথা শোনে না, প্রশাসনের কথা শোনে না। তাহলে কেন পরীক্ষা নেন? বা এদেরকে চুরি করে গোপনে পরীক্ষা নিলে তো পারেন। আপনারাই তো অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেন। আজকে যে একাধিক ছাত্রছাত্রী মাথা ফেটে গেল, হাত ফেটে গেল, এই যে একটা অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো, এর জন্য দায়ী আমি মনে করছি শিক্ষকদের। কারণ শিক্ষকরা প্রতিষ্ঠানে সিকিউরিটি দিতে পারে না। আপনাদের যদি মনে হয় যে না, ছাত্রলীগের আর কারোর পড়াশোনা করতে দিবেন না, বা ছাত্রলীগে যদি কোনো সময় নামও লিখে থাকে, ওই যে কথা হলো যে তাহলে তাদেরকে পড়ালেখা করতে দেবে না, তাহলে বলে দেন যে যারা ছাত্রলীগ করতো, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, ছাত্রলীগের কর্মী, নেতা, এরা সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত, এদের আর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দেওয়া হবে না বা এদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না, সেটা বলে দিলেই তো পারেন। সেটাও তো করেন না। আবার পরীক্ষা দিতে গেলে সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে ধরে নিয়ে এসে বেদম পিটিয়ে আবার পুলিশের হাতে তুলে দেন। এটা কোন সিস্টেমে, কোন রুলসে, কোন রেগুলেশনে পড়ে? তারা যদি অন্যায়কারী হয় তাদের নামে মামলা হবে, তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, সে ঠিক আছে, কিন্তু কোন ধরনের অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি?
আমার মনে হয় এ বিষয়ে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।